لا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कोनाए फूल तो बुलबुल का तरन्नुम भी न हो जन्म दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ वखिसालिह सल्लु अलैहि वआलिहि नसीमा जान बेबतहा गुजर कुन ज़हवालम मोहम्मद रा खबर कुन बलागर उला बिकमालिही कशफत तुजा बिजमालिह हसनत जमीओ वखिसालिह सल्लु अलैहि वआलिहि মনটা যদি হইতো বাউল পারা হইতো যদি সুখের কবিতা মেঘের টানায় উড়িয়ে যেতাম মেঘের টানায় উড়িয়ে যেতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আমরা সর্বপ্রথম রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দাহলি কোরআন কনফারেন্সে আসার এনায়েত ফরমালেন যে মনিব আমাদেরকে তৌফিক দিলেন সেই মনিবের দরবারে কালিমাতুশ শুকর লাখো কোটি সুজুদ আমাদের সত্তার আমাদের কাহার আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া দারাইন সৈয়দ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার কাছে মহাবিশ্বের মহাবিশ্বয় পবিত্র কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য আল্লাহ পাক পবিত্র কোরআন তিনি নাজিল করেছেন। এই পবিত্র কোরআন যার কারণে আজকে মাইকিং, লাইট, প্যান্ডেল, মানুষের সমাগম, মানুষের যাতায়াত, মানুষের আসা, মানুষের থাকা, সব কিছুই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের জন্য। আজকে এই যে গেট, প্যান্ডেল, স্টেজ, এটার কারণ কি? এটার কারণ কোন ব্যক্তির জন্য নয়, কোন মানুষের জন্য নয়। এর কারণ কোন মানুষের কোন কৃতিত্ব নাই, কৃতিত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি জামিআ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন, আপনি জানায় দেন, হে আমার বান্দারা তোমরা এনজয় দা পার্টি করো, তোমরা আনন্দ ফুর্তি করো। এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে পবিত্র কোরআন শরীফ তিনি নাজিল করেছেন। এই কারণেই আনন্দ ফুর্তি, এনজয় দা পার্টি করাই উচিত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন তিনি আমাদের জন্য, আমাদের হেদায়েতের জন্য আল্লাহ পাক তিনি নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন কোরআন তিনি নাজিল করেছেন, শুরুতেই তিনি বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম হরফুল মুক্তাআত, ওয়াল্লাহু আ'লাম বিমুরাদা। সারা বিশ্বের সমস্ত মুহাদ্দিস, সমস্ত পীর, সমস্ত ওলি, সমস্ত আলেম, সমস্ত উলামা আলিফ লাম মিম এর অর্থ বলতে পারবে না। এর অর্থ আল্লাহু আ'লাম বিমুরাদা, এর অর্থ কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যালিকা এটা এমন একটি কিতাব, এমন একটি ধর্মগ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল ভ্রান্তির বালাই নাই, যার মধ্যে কোনো প্রবলেম নাই, কোনো শর্ট নাই, কোনো ফল্ট নাই, কোনো গলদ নাই। এটা মুত্তাকিদের জন্য, খোদা ভীরু বান্দাদের জন্য পথ প্রদর্শক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি 23 বছর ধরে এই কোরআন তিনি নাজিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআনের সূচনা লগ্ন, হযরত জিবরাইল আলাইহিস সালাম হিরা গুহার মধ্যে এসে নবীজিকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা পড়ো, রিড এন্ড রিড, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইকরা, আমি পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম আবারো বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি বললেন, লা ইকরা, আমি পড়তে জানি না। তৃতীয়বার নবীজিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম কার মর্দন করে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। তুমি পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে, রক্তপিঞ্জর থেকে মানুষকে তিনি সৃষ্টি করেছেন। এই কোরআনুল কারীমের প্রথম 5টি আয়াত
আল্লাহ রাব্বুল আলামিন তিনি নাযিল করলেন। নবীজি হেরা গুহা থেকে বেরিয়ে আসলেন। শায়ের আল্লামা ইকবাল, ডাক্তার ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বলেছেন, উতান গারে গারে হেরা সে সুয়ে কওম আয়া, उतर कर गारे हेरा से सुए कौम आया और करे नुस्खे की बियासत लाया। হেরা গুহা থেকে নবীজি নেমে আসলেন এবং হাতে নিয়ে আসলেন কিবিয়া, পরশ পাথর। সেই পরশ পাথরের ছোঁয়া লেগে মানুষগুলি সোনায় পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পরশ পাথরের খাসিয়াত হচ্ছে, পরশ পাথরের কোয়ালিটি গুণ সিফাত হচ্ছে, পরশ পাথর যদি লোহায় লাগে লোহা সোনায় পরিণত হয়ে যায়। পরশ পাথরের ছোঁয়ায় পবিত্র কোরআনুল কারীমের সংস্পর্শে এসে মানুষগুলি সোনায় পরিণত হয়ে গেল। যারা এক জমায় ছিল নারী সতীত্বের জম, যারা মানুষের সম্পদ তসলুপ করত, যারা মানুষকে মারত, লুটরাজ, চাঁদাবাজ, মারামারি, কাটাকাটি, ব্যাংলুট, মানুষ হত্যা, চতুর্দিকে তারা ত্রাস সৃষ্টি করত, এই পবিত্র কোরআনুল কারীমের সংস্পর্শে এসে তারা সোনায় রূপায় পরিণত হয়ে গেল। গোল্ড সিলভার, তারা সোনায় রূপায় পরিণত হয়ে গেল। নবীজি এক সময় বললেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ তো আমার যুগ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পূর্বে নবীজিকে হত্যা করার জন্য এসেছিলেন, নবীজিকে মারার জন্য এসেছিলেন। ডাঙ্গা তলোয়ারি নিয়ে নবীজিকে মারার জন্য ছুটতেছেন। তিনি নবীজির দিকে আসতেছেন। সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত উমর আসতেছে আপনাকে মারার জন্য, আপনি অনুমতি দেন, উমরকে আমরা কাজকাজ করে নিষিদ্ধ করি, মানার সৃষ্টি করি। নবীজি বললেন, তাকে আসতে দাও। আমি গত রাত্রে আমি দোয়া করেছিলাম, হে আল্লাহ তুমি আবু জেহেলকে না হয় খাত্তাবের দ্বারা উমরকে তুমি হিদায়াত নসিব করে দাও। আমার মনে হয় আমার নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গিয়েছে, তাকে আসতে দাও। হযরত উমর নবীজির কাছে আসলেন। এসে নাঙ্গা তলোয়ারি হাতের মুঠা থেকে জমিনের মধ্যে ফেলে দিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমি ধারণা করতে পারি নাই আপনি যে আল্লাহর নবী, আপনি যে আল্লাহর পয়গম্বর, প্রফিট, আমি ধারণা করতে পারি নাই, আমি ভুল করেছি, আপনি আমাকে সত্যের তাওহীদের কালিমা পড়ায় দেন। হযরত উমর বললেন, পড়লা। হযরত নবীজি বললেন, পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি হযরত উমরকে কালিমা পড়াই দিলেন। নবীজি এক সময় বললেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ তো আমার যুগ, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী নাই, রাসূল নাই, তবে আমার পরে কেউ যদি নবী হতো লাকানা উমর, উমরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানায় পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো ব্যানারের পাবলিসিটি হবে। আলহামদুলিল্লাহ, পূর্ব শিমুলবাড়ি রাঙ্গামাটি মার্কাজুল কুরআন হাফিজিয়া
কওমি মাদ্রাসা ও মসজিদের উন্নয়ন কল্পে পঞ্চম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল